ঘুগনি তো আমরা সবাই খাই, তো মেলায় যে ঘুগনি চাট বিক্রি হয় বা পাপড়ি চাটের সাথে যে ঘুগনিটা দেওয়া হয় সেটা কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে। তো সেই রকম ঘুগনি যদি আমরা বাড়িতে বানাই তাহলে বাচ্চা থেকে বড় কিন্তু প্রত্যেকেরই কিন্তু পছন্দ হবে যদি এইভাবে বানায়। তো আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ, তার সাথে কিন্তু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর আলুটাকেও আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়ে নিই, মানে ছালটাকে ছিলে দিয়ে মানে ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু ফেলা ফেলা করে মটর মধ্যে দিয়েছিলাম, দিয়ে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভেঙে নিচ্ছি। তো দেখবে ঘুগনি চাটে ঘুগনি অনেক সময় বেশ আলুটা কিন্তু বেশ ঘাঁটা ঘাঁটা থাকে। তো এইভাবে যদি আমরা করি কিন্তু একদম সেরকমই হবে আর খেতেও ভালো লাগবে। তোমরা ঘুগনি চাটের মতো খেতে পারো বা মুড়ির সাথেও খেতে পারো। তো আমার অলরেডি মশলা কিন্তু হয়ে গেছিলো, আদা রসুন পেঁয়াজ আর টমেটো আমি মিক্সিতে কিন্তু একসাথে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এভাবে করলে দেখবে অনেকটা অল্প সময়ে হয়ে যায়। ছোট ছোট আলু কেটে মানে প্রেসার কুকারে সিদ্ধ করলে সে টেস্ট, আর তুমি আলু ভেজে ছোট ছোট করে আলু ভেজে তার টেস্ট আলাদা। আর এভাবে যদি করো এটাও কিন্তু ভীষণই ভীষণই খেতে ভালো লাগে। তো আমার মশলাটাকে কষানো হয়ে গেছে, গুঁড়ো লঙ্কা দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। নেওয়ার পরে আমি কিন্তু তারপরে যখন তেলটা ছেড়ে আসবে তারপরে আমি সেদ্ধ মটরটাকে দিয়ে দেবো। আর মটরটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ, খোসা কিন্তু আমার ছেড়ে গেছে। আর মানে যদি বলো তাড়াতাড়ি, মানে আমরা তো এখন বেশিরভাগ সবাই কিন্তু মানে কি বলবো প্রেসার কুকারেই মানে মটরটা সেদ্ধ করি। তো আমি আজকে একটু আমি মানে গ্যাসেও প্রেসারেও করি বা উনুনে যেহেতু করি উনুনে করি, আমি কিন্তু রান্নার পরে মটরটা দিয়ে দিয়েছিলাম। তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো আমার। তো মটরটাকে ভালো করে নাড়া হয়ে গেছে, তারপরে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আলুটা ভালো করে দিয়ে মানে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। আর হ্যাঁ, জিরে ধনে গুঁড়োও কিন্তু আমি দিয়েছি, দিয়ে আমি কিন্তু জলটা দিয়ে দিলাম। আর আর মশলা মানে এই যে মটর আলু মশলা কষা এটা কিন্তু আমার বাটিতে অলরেডি একটু উঠে গেছে, কারণ আমার ছেলেরা ভীষণই খেতে পছন্দ করে। শুধু ছেলে কেন, মানে আমিও খেতে পছন্দ করি। তো যেহেতু ছেলেরা তো খাবে তো দিয়ে দিতেই হবে। তো দেখতেই পাচ্ছ আলুটা দেওয়ার পর জলটা দিয়েছি, জলটা আমি বেশি করেই দেবো কারণ আলুটাকে আমি ঘেঁটে দিয়েছি, যেহেতু মানে আলুটাকে আমি ভেঙে দিয়েছি আর জলটা পুরো টেনে নেবে। আর এইভাবেও কিন্তু তোমরা করতে পারো, দেখবে মানে খুব তাড়াতাড়িও সময় হয়ে যাবে। আর খেতেও কিন্তু ওই যে বললাম মেলার মতো। তোমরা যদি ঘুগনি চাট করো, আমার ছেলের তো মানে কি বলবো, যেভাবে মেলাতে জিরে ধনে গুঁড়ো দিয়ে লেবু দিয়ে করে সেভাবেও কিন্তু করে খায়। আর এভাবে করলে একদম ঘুমটা গাঢ় গাঢ়ও হবে, খেতেও ভালো লাগবে। আর একটা জিনিস এর মধ্যে আমি দেবো মানে শুকনো লঙ্কা আর জিরে শুকনো খোলায় গুঁড়িয়ে রেখে দিয়েছি।